ইংরেজিতে কথা বলার জন্য সবার আগে আমাদের শিখতে হবে একটি বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করা যায়। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বাংলা সেন্টেন্সকে ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করা যায়। ইংরেজি সেন্টেন্স তৈরির নিয়ম হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। অর্থাৎ ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো চলুন প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিনে নেওয়া যাক। সাবজেক্ট এবং অবজেক্ট চেনার পূর্বে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো ভার্ব। একটি বাক্যের মধ্যে যেই শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় সেই শব্দটি হলো ভার্ব। একটি বাক্যের মধ্যে যেই শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় সেই শব্দটি হলো ভার্ব, এবং এই কাজটি যিনি করেন সেই শব্দটি হলো সাবজেক্ট। এই কাজটি যে করে সেই হলো সাবজেক্ট, এবং যেই কাজটি করা হয় সেটাই হলো অবজেক্ট। অর্থাৎ যা করা হয় তাই হলো অবজেক্ট। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি। এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছি এই বাক্যটির সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেনার পূর্বে আমাদের চিনতে হবে এই বাক্যটির মধ্যে ভার্ব কি রয়েছে। এই বাক্যটির মধ্যে ভার্ব হলো পড়ি, এই বাক্যটির মধ্যে ভার্ব হলো পড়ি। তাহলে সাবজেক্ট হবে আমি, তাহলে সাবজেক্ট হবে আমি, কেননা এই বাক্যটির ভার্ব পড়া, এই কাজটি করছে আমি। এই বাক্যটির মধ্যে যে ভার্বটি রয়েছে পড়ি, এই কাজটি করছে আমি। সুতরাং এই বাক্যটির সাবজেক্ট হলো আমি, এবং এই বাক্যটির মধ্যে যা পড়া হচ্ছে সেটাই হলো অবজেক্ট। এই বাক্যটির মধ্যে বই পড়া হচ্ছে, তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো বই। এই বাক্যটির মধ্যে অবজেক্ট হলো বই। তো আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিনে নিলাম। এবার আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে বাংলা সেন্টেন্সকে ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করব। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি। এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে এই বাক্যটির সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিনে নিতে হবে। এই বাক্যটিতে ভার্ব হলো পড়ি, এই বাক্যটিতে ভার্ব হলো পড়ি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে, এই শব্দটি দ্বারা একটি কাজ বোঝানো হয়েছে। এবং এই বাক্যটির সাবজেক্ট হলো আমি, কেননা এই বাক্যটিতে যেই ভার্বটি রয়েছে অর্থাৎ যেই কাজটি রয়েছে এই কাজটি যিনি করছে সেটা হলো আমি, তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আমি। এবং এই বাক্যটিতে যেই কাজটি করা হচ্ছে অর্থাৎ যা পড়া হচ্ছে সেটা হলো অবজেক্ট, তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো বই। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী এই বাংলা বাক্যটির ইংরেজি সেন্টেন্স হবে আই রিড বুক, আই রিড বুক। এরপর রয়েছে আমরা ফুল পছন্দ করি। এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে এই বাক্যটির সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিনে নিতে হবে। এই বাক্যটির ভার্ব হলো পছন্দ করি, এই বাক্যটির মধ্যে ভার্ব হলো পছন্দ করি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ বোঝানো হয়েছে। এবং এই বাক্যটিতে যেই ভার্ব অর্থাৎ যেই কাজটি রয়েছে এই কাজটি যিনি করছে সেটা হলো আমরা, তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আমরা, এই বাক্যটির সাবজেক্ট হলো আমরা। এবং যা পছন্দ করা হচ্ছে সেটা হলো এই বাক্যটির অবজেক্ট, এই বাক্যটিতে যা পছন্দ করা হচ্ছে সেটা হলো অবজেক্ট, তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো ফুল। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটির ইংরেজি রূপান্তর হবে উই লাইক ফ্লাওয়ার, উই লাইক ফ্লাওয়ার। এরপর রয়েছে আমি মোবাইল ব্যবহার করি, আমি মোবাইল ব্যবহার করি। এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে এই বাক্যটির সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট খুঁজে নিতে হবে। এই বাক্যটিতে ভার্ব হলো ব্যবহার করি,
এই বাক্যটিতে ভার্ব হলো ব্যবহার করি, কেননা এই শব্দটি দ্বারা একটি কাজ করা বোঝানো হয়েছে। এবং এই বাক্যটির যেই ভার্ব অর্থাৎ কাজটি রয়েছে, এই কাজটি যিনি করছে সেটা হলো আমি। তাহলে এই বাক্যটির সাবজেক্ট হলো আমি। এবং যা করা হচ্ছে অর্থাৎ যা ব্যবহার করা হচ্ছে সেটা হলো এই বাক্যের অবজেক্ট। তাহলে এই বাক্যটির অবজেক্ট হলো মোবাইল। এই বাক্যটির অবজেক্ট হলো মোবাইল। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটির ইংরেজি হবে আই ইউজ মোবাইল। আই ইউজ মোবাইল। এভাবে আমরা ইংরেজি সেন্টেন্স তৈরির এই একটি মাত্র স্ট্রাকচার ফলো করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি। এই ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করেছি কিভাবে বাংলা সেন্টেন্সকে ইংরেজি সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। এই ভিডিওর মাধ্যমে যদি আমরা বুঝে থাকি কিভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয়, তাহলে কমেন্ট সেকশনে সবাই অবশ্যই একটি করে সেন্টেন্স লিখে যাব। সবাইকে ধন্যবাদ।